আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, জি, আমি নিউ ইয়র্কের বাফেলো থেকে বলছি। আমি গত বলেন সপ্তাহে একটা প্রশ্ন করছিলাম, আমি একটু ক্লিয়ার হতে পারি নাই, তা আমি কি জিনিস? আপনার কাছ থেকে একটু ক্লিয়ারের জন্য ওই যে ভাস্কর্য বা ওই মূর্তির বিষয়টার উপরে যে হুম, আমার মূলত প্রশ্নটা ছিল যে ছেলেমেয়েরা যখন স্কুলে পড়াশোনা করে, স্পেশালি এডুকেশনের ক্ষেত্রে, তারা যখন হুম, সায়েন্সে যখন লেখাপড়া করে বা ডাক্তারি লাইনে, হুম, তখন তাদের অনেক মূর্তি বা অনেক কিছু ছবি আঁকার বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। জি। তো সেই ক্ষেত্রে এই স্টাডির ক্ষেত্রে কি তা জায়েজ আছে কিনা? এমন তো কোনো দলিল জানা নেই যে স্টাডির ক্ষেত্রে হারাম কাজ জায়েজ আছে। তাহলে এমন স্টাডি জায়েজ না যেখানে হারাম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনেকগুলি রয়েছে ছবি অঙ্কনের ক্ষেত্রে বা মূর্তি তৈরি করা প্রাণীর। বলেছিলাম গত সপ্তাহে যে এক হচ্ছে প্রাণীর ছবি অঙ্কন আর একটা হচ্ছে প্রাণহীন কোনো বস্তুর ছবি অঙ্কন। তো প্রাণহীন কোনো বস্তুর যদি কোনো সৃষ্টির ছবি অঙ্কন হয় তার কোনো অসুবিধা নেই। গাছপালার ছবি, নদী নালার ছবি, পৃথিবীর মানচিত্র, আর তারপরে আপনার যত কিছু হতে পারে পৃথিবীর, হ্যাঁ, আজকাল সায়েন্সের জগতে অনেক কিছু রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সেগুলির ছবি অঙ্কন কোনো দোষের কথা নাই। কিন্তু মানুষের অথবা অন্য কোনো প্রাণীর, জীবজন্তুর, পশু পাখির ছবি অঙ্কন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। সবচেয়ে কঠিন আযাব হবে কিয়ামতের দিনে ছবি অঙ্কনকারীদের, যারা ছবি অঙ্কন করে, এবং তাদেরকে আল্লাহ বলবেন যে আহিয়ু মা খালাকতুম, তোমরা যে ছবি অঙ্কন করেছিলে এর মধ্যে প্রাণ সঞ্চারিত করো। করতে পারবেন না এবং তাদের আযাব চলতে থাকবে। সুতরাং এই ছবি অঙ্কন হারাম। আর এইরকম শিক্ষা যেখানে হারাম করতে বাধ্য, সেই শিক্ষা জায়েজ নয়। সেই শিক্ষা জায়েজ নয় যেখানে সহশিক্ষা জায়েজ নয়। এখন মুসলিমরা অনেক সময় নিরুপায় নিরুপায় হলে কি তাই বলে সব জায়গায় আপনার ফরজ নয়? ফরজ হচ্ছে আপনার দিন শিক্ষা। তারপরে ফরজ হচ্ছে যে মুসলিম পরিবেশে যেখানে ভালো পরিবেশ রয়েছে, না হলে আপনারা যেমন দুনিয়ার অনেক কিছু করতে পারছেন, আপনার প্রাইভেট স্কুল তৈরি করেন, প্রাইভেট কলেজ তৈরি করেন, আর সেখানে মুসলিম কমিউনিটি সেখানে যেখানেই থাকুক না কেন, সেখানে যথাসাধ্য চেষ্টা করুক যে তাদের সেপারেট সেপারেট স্কুল, মেয়েদের জন্য স্কুল হবে, ছেলেদের জন্য স্কুল হবে, মেয়েদের কলেজ হবে, ছেলেদের কলেজ হবে, মেয়েদের মেডিকেল কলেজ হবে, ছেলেদের মেডিকেল কলেজ হবে, সেবার শিক্ষা হবে। আর এই পশ্চিমা শিক্ষা, কাফেরদের শিক্ষা মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর মুসলিমরাও তাদের ইসলাম থেকে সরে গিয়ে দুনিয়ার সাথে ভেসে গেছে। এইরকম দুনিয়ার সাথে ভেসে গেলে দিনের কোনোদিন হেফাজত করা যাবে না। আবার বলছি যে যেই স্কুলে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে হারাম করতে, পাপ করতে বাধ্য হয়, সেই রকম শিক্ষা নেওয়া জায়েজ নয়। সেরকম শিক্ষা নেওয়া জায়েজ নয়, ছেলেদের হোক অথবা মেয়েদের হোক। আল্লাহ তাআলা